এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এটি আরও কয়েকবার হয়েছে, কিন্তু এইবারই প্রথম গ্লোবাল ব্র্যান্ড সিটি, এটি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আমার নাম রাজু আরিম। আমাদের ভিন্নতার হলো এখানে কোনো ইটস নিট অ্যান্ড ক্লিন, এবং আমাদের এখানে জুরি বোর্ড আছে, এবং জুরি বোর্ডেই এবারের যে ফিল্ম এবং ওটিটি কিংবা অন্যান্য বিনোদনে আপনি মতিন রহমান এবং জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ এবং চিত্রনায়ক রুবেল সহ আরও অনেকেই জুরি বোর্ডে আছে, বিশেষ করে বিনোদনে এবং কর্পোরেট বিজনেস অ্যান্ড অন্যান্য সেক্টরে আমাদের বিশেষজ্ঞরা আছে, ব্যাংকিং এবং বিজনেস সেক্টরে। এবং সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড বেসিক্যালি, এবং এখানে কোনো রকমের ভাবে কোনো ইনসিস্ট হয়ে কোনো রকমভাবে গেটিস অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি না। আমাদের প্রত্যাশা আসলে আমাদের টিমটা সত্যি কথা বলতে অনেক ছোট, তারপর আমরা চেষ্টা করি না যতগুলো বিগত আমরা এখন দেখছি যে কিছু অ্যাওয়ার্ড মানে একদম হিউজ পরিমাণে পাখির মতন অ্যাওয়ার্ড হচ্ছে। আমরা চাচ্ছি এইটা থেকে বাহিরে এসে খুব ভালো একটা জায়গা আমরা একটা শো করার জন্য, যে মানসম্মত যাতে শো হয়, দর্শকদের কাছে মানুষের কাছে যাতে এই শোটা পৌঁছে যায় যে একটা অনেক দিন পর একটা অ্যাওয়ার্ড শো হয়েছে যেটা খুব মানসম্মত। এক্সেলেন্স অ্যাওয়ার্ডকে অনেক ধন্যবাদ। ওনারা আসলে নিয়মিত এই প্রোগ্রামটা প্রতি বছর খুব সুন্দর করে আয়োজন করে যাচ্ছে এবং সবাইকে ইন্সপায়ার করছে। একটা অ্যাওয়ার্ডের অর্থ শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড না, অ্যাওয়ার্ডটা আসলে মোটিভেশন হিসাবে কাজ করে। তো প্রত্যেকটা সেক্টর থেকে আর্টিস্টদেরকে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, ডিরেক্টরদেরকে, প্রডিউসারদেরকে সবাইকে যে মোটিভেট করছে এই অ্যাওয়ার্ডটা দিয়ে, সবাইকে যে এক ছাদের নিচে নিয়ে আসছে, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। তো তাদের জন্য অনেক শুভকামনা। সিনেমা রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেকভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন, ভালো লাগা, খারাপ লাগার কথা মানুষ শেয়ার করছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল। সো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার, দেয়ালের দেশের জন্য একটা স্বীকৃতি পাওয়া। সো অনেক দিন ধরে আসলে মানুষও চাচ্ছিল স্বীকৃতির ব্যাপারটা, আসলে হচ্ছিল না। তো ফাইনালি যে কেউ না কেউ একজন আসলে স্বীকৃতি দিল, সেটা আসলে খুবই দারুণ ব্যাপার। যে কোনো প্রাপ্তিতেই ভালো লাগে। সো আমি নির্মাতা হিসেবে এটা আমার জন্য প্রথম অ্যাওয়ার্ড প্রাপ্তি। সো সকল প্রথম কিছুর অনুভূতি সবসময়ই সুন্দর হয়। সো ডেফিনেটলি আমার কাছে এটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আরও ভালো লাগছে যে আমি যে সিনেমাটা একসঙ্গে কষ্ট করে নির্মাণ করেছিলাম, মানে আমার চরিত্রে যারা কাজ করেছে সেই অভিনেতার সঙ্গে আমি একই সঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছি এবং সে আমার পাশে দাঁড়ানো। সো এই অনুভূতিটা সুন্দর। বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামে এই প্রথম আমি এলাম। আমি এমনিতেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে খুব একটা বেশি আমার যাওয়া হয় না, কারণ অনেক বেশি নমিনেটেড আমি হই না। ভালো লাগছে, ভালো ছিমছাম গোছানো। খুবই ভালো লাগছে। এখনও ভেতরে আমি ঢুকিনি, তো টোটাল এক্সপিরিয়েন্স এখনও বলতে পারবো না। তবে এখানে দেখলেই মনে হচ্ছে প্রোগ্রামটা খুবই সুন্দর হবে, খুবই পরিপাটি, গোছানো, খুবই ভীষণ অ্যাস্থেটিক, সুন্দর। আমি নবাগত অভিনেত্রী ক্যাটাগরিতে নমিনেটেড। আমার গত বছর লাভ লাইন নাটকের জন্য রবিরা চৌধুরী নাটক, ওটার জন্য আজকে অ্যাওয়ার্ডসে এসেছি 2024-এ। আমি খুবই আনন্দিত প্রথমত এক্সেলেন্স অ্যাওয়ার্ডে আসতে পেরে, এবং আমি অনেক দিন পর আমি মনে হয় ক্যাটওয়াক করলাম। তো প্রতিদিন কোর্টে ক্যাটওয়াক করা লাগে এখন। তো আজকে যখন ক্যাটওয়াক করছিলাম আমার কাছে একটু ইমোশনাল ছিল, বিকজ আমি প্রায় 17 বছরের আমার ক্যারিয়ার, এবং 17 বছরের ক্যারিয়ারে সবসময় কোনো না কোনোভাবে আমি সবসময় মডেলিংয়ের সাথে থেকেছি, এখনও আছি। সো একটু ইমোশনাল ছিল, বাট ইয়েস, আই এম হিয়ার টুডে। সব মিলে